আর মহারাষ্ট্রের সেই ফলেরই ব্যাপক চাহিদা বাইরের রাজ্যে। বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে নাসিকের আতা চাষ হলেও এবার দক্ষিণ দিনাজপুর জেলায় এই আতা ফলের চাষ করে তাক লাগালেন জলঘর গ্রাম পঞ্চায়েতের তালমন্দিরা এলাকার চাষি মিঠু বর্মন। নাসিক থেকে এই আতার চারা কিনে এনে রোপণ করেছেন তিনি। এরপর তাতে পরিচর্যা হিসেবে নিমখোল, গোবর সার, ভার্মি কম্পোস্ট সারের প্রয়োগের পাশাপাশি আবহাওয়া 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি থাকলেই এই ফলের ফলন ভালো হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, চিরাচরিত চাষাবাদ বাদ দিয়ে বিকল্প চাষ হিসেবে বাইরের রাজ্য থেকে নাসিকের আতার চারা গাছ কিনে নিয়ে এসেছেন। এটা নাসিকের গোল্ডেন ব্রাউন আতা। আচ্ছা, এই যে আতাটা চাষ করছেন কোথা থেকে নিয়ে আসেন? এটা নাসিক থেকে চারা আনা হয়। আচ্ছা, এবং সেটা 2 বছর বলেছিল, 2-3 বছর পরে ফল নিতে, সেটা 2 বছরের মাথায় আমার ফল এসেছে এই বছর। তো দেখছি এটার মধ্যে ভালো মুনাফা আছে এবং ভালো ফলন পাচ্ছি আতাটা। এগুলো আমাকে বলেছিল মিনিমাম 500 গ্রাম, উপরে 700-800 গ্রাম সাইজ হবে। এটা ভালো চাহিদা আতার, আর আতা অনেক হেলথ বেনিফিটও আছে, সকলেই জানেন। আগের থেকে অনেকে কেউ ফোন করে বুক করে রাখে যে দাদা হলে অবশ্যই জানাবেন, আমাকে দেবেন, কাউকে দেবেন না, এই ধরনের আছেই এবং চাহিদা মার্কেটে ভালো। হ্যাঁ, সে তো অবশ্যই। কেউ অনেক যারা বাগানে চাষ করে তারা বলছে চারা কোথায় থেকে আনলেন, কেমন কি ফলন হচ্ছে সেগুলো খোঁজখবর নিচ্ছে এবং চারা বলছে চারা দিতে পারবে নাকি, এই চাহিদা আছে চাষিদের। কত টাকা করে কেজি বিক্রি হচ্ছে? এমনি পাইকারি 150 টাকা আর এমনি খুচরো বিক্রি 200 টাকা কিলো। আচ্ছা, এই ফলের চাহিদাও ব্যাপক। এবছর আতা চাষ করে সাফল্য পেয়েছেন তিনি। আতা ফলের পাইকারি মূল্য কেজি প্রতি 150 টাকা থেকে 160 টাকা। তবে দক্ষিণ দিনাজপুর জেলাতে এই ফলের তেমন ভাবে বাজার দর নেই বললেই চলে। তাই তিনি প্রথমবার পরীক্ষামূলকভাবে চাষ করে নিজের পরিচিতদের খাওয়ানোর পাশাপাশি সকলকে নাসিকের আতা সম্পর্কে ধারণা দিচ্ছেন। বছরে 2 বার একটি গাছ থেকে এই ফলের ফলন হয়। প্রথমে মার্চ মাসে ফুল আসে আর তারপর সেপ্টেম্বর মাসে তার থেকে ফল পাওয়া যায়। একই রকম ভাবে মে জুন মাসে আবার ফুল আসে এবং ডিসেম্বর জানুয়ারিতে ফলন পাওয়া যায়। গাছে ফুল আসার পর ফল পরিপক্ত হতে সময় লাগে 140 থেকে 170 দিন। প্রতি গাছ থেকে 8 থেকে 10 কেজি ফলন পাওয়া যায়, যার এক একটির ওজন প্রায় 300 থেকে 500 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। তো আমার যতটুকু গাছ আছে, শতাধিক মতো গাছ আছে, তো সেটা আমার জেলাতেই বিক্রি হচ্ছে। এখনো বাইরে যাওয়ার মতো পরিস্থিতি আসেনি। এখানে প্রচুর চাহিদা, এখানেই দিতে পারছি না। এখন মোটামুটি 10 কাঠার মতো লাগানো আছে। বছরে মার্চের দিকে ফুল আসে আর সেপ্টেম্বরে হারভেস্ট হয় এবং ফুলটা আসে মোটামুটি আসতেই থাকে, মার্চ এপ্রিল এরকম করে আসে। তো মার্চে যে ফুলটা আটলো, তারপর আবার 1 মাস পরে আবার যে ফুলটা এপ্রিল মাসে আটলো, সেটা সেভাবে আবার 1 মাস পরে হচ্ছে। অক্টোবরেও ফল থাকছে, অক্টোবরেও যত্ন, এবং এতে খুব বেশি যত্ন নেই, সাধারণভাবে করলেই হয়ে যায়। এই অর্গানিক খাবারগুলোই দেওয়া হয়, আর কীটনাশক তো লাগেই না। মিলিবাগ বলে একটা রোগ আছে, পোকা আছে, সেটা লাগে মিলিবাগ। তো সেটাই, শুধু ওইটারই ওষুধ লাগে, তাছাড়া এমন কোনো কিছু লাগে না। আর সাধারণত আপনার ক্লাইমেট 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বা 40 ডিগ্রি অবধি সহ্য করে নিচ্ছে, অসুবিধা হচ্ছে না, আমাদের জেলাতে অসুবিধা হচ্ছে না। বর্তমান বাজারে এই ফলের চাহিদাও যথেষ্টই। নাসিকের এই আতা চাষ কৃষকদের জন্য বেশ লাভজনক। বাংলার সাধারণ মানুষদের মধ্যে এই ফলের পরিচিতি বাড়লে নিজস্ব জেলায় ব্যাপক হারে বিক্রি হবে বলে আশাবাদী চাষি মিঠু বর্মন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।